বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল। তো সবার আগে আপনাদের জানাই হ্যাপি হোলি। তো আজকের এখানে হোলি, তো রঙ্গোলি খেলার দিন, তো প্রচুর খেলছে সবাই সকাল সকাল। তো দুঃখের বিষয়, তো আমার হাজব্যান্ড আজকের দিনে বাইরে চলে যাবে বলছিলাম আগের ব্লগে। তো কিন্তু আমার হাজব্যান্ডের হঠাৎ একটা অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য বাইরে যাওয়াও ক্যান্সেল হয়ে পড়েছে। আর রঙ্গোলি খেলার আনন্দটাও মাটি হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের পক্স হয়েছে। সেই কারণে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, কাজেও যেতে পারছে না। আর আজকে রঙ্গোলিও খেলা হচ্ছে না, শুধু আমার মেয়ের জন্য একটু নিচে নিয়ে যাবো আমার মেয়েকে রঙ্গোলি খেলাতে। নাহলে সবাই বাচ্চারা ছুটছে, আমার মেয়ে কষ্ট পাবে। সেই জন্য বাচ্চা মেয়েকে নিয়ে গেলে একটু আনন্দ পাবে, সেই জন্য আমার মেয়েকে নিয়ে যাবো। রঙ্গোলি টঙ্গুলি এক্ষুনি ঢেলে রেডি করেছি। তো সকাল থেকে আমি স্নান করিনি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ নিচে গেলে এখন ভূত করে দেবে। আমার মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। মানা মানা এদারাও, আমার মেয়েকে একটু খারাপ ড্রেস পরিয়ে নিয়েছি হাতাপুরা। তো ওখানে গেলে ওর ড্রেসটা পুরো খারাপ হয়ে যাবে, দুবার আর পরতে পারবে না। তো ওটা পরিয়ে নিয়েছি, ওকে একটু নিচে নিয়ে যাই, ঘুরিয়ে আনি। তো এবছর হাজব্যান্ডকে রঙ্গোলিও মাখাতে পারলাম না। যাই হোক, হাজব্যান্ড দেখুন এখানে বসে রয়েছে, এক্ষুনি নাস্তা করবে। নাস্তাটা দেবো, ব্রেড দেবো। তো কালকে মুড়ি খেয়েছিল শুকনো। তো দেখুন আজকে সকাল থেকে মেঘলা হয়েছে, লাইটও নেই। তো আজকের এই দিনে লাইট নেই। তো আমার হাজব্যান্ড এখানে বসে রয়েছে, দেখুন পুরো গায়ে পুরো বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডকে একটু নাস্তা করে দেবো। তো বলছে যে ব্রেড খাবে, তো তাহলে আমি ব্রেডের সঙ্গে একটু জ্যাম আর লাগিয়ে দিই। তো লাগিয়ে দিলে খেয়ে নেবে। তো নাস্তাটা হয়ে গেলে হাজব্যান্ডের আমি একটু মেয়েকে নিয়ে নিচে যাব। তো প্রায় অনেক বেলা হয়ে গেছে হাজব্যান্ডের খেতে, তো দেরি হয়ে গেছে। এখন সকালবেলা খেয়েছিল একটু অল্প, সেই জন্য এখন একটু দেরি করে খাচ্ছে। সেঁকে দি পাপার কাছে যাও, মত দূরে 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 পাপার কাছে। আচ্ছা, তো আমি এমনি দিয়ে দিয়েছিলাম। তো হাজব্যান্ড বলছে একটু সেঁকে দিতে, তো গলা ব্যথা রয়েছে, তো হালকা করে একটু গরম করে দিই। তো বেশি সময় লাগবে না, একটু অল্প সময় বসে একটু গরম। এক পিঠ তো লাগিয়ে দিয়েছে, আরেক পিঠ খালি রয়েছে। তো একটু সেঁকে দিলে, আমারই ভুল হয়েছে, একটু সেঁকে দিতে হতো প্রথমে। তো যাই হোক, সেঁকে নিই যখন, এখন একটু দিয়ে দিই। দেখুন এই পেস্টটা খালি রয়েছে, এই পেস্টটা দিয়ে দিলে সেঁকা হয়ে যাবে। ভিজে ছিল তো, একটু সেঁকে দিলে ভালো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমার মেয়ে দেখো রং মাখবে কিরকম গাল পেতে রেখেছে। এ দেখুন পেচকারি নিয়ে নিয়েছে, নিচে যাবে। আর আমার হাজব্যান্ড ওখানে দেখুন, কিছু বলো। আমার হাজব্যান্ডকে রং মাখাতে পারছি না আনন্দের দিনে। দেখুন গোটা মুখ বেরিয়ে কি অবস্থা হয়েছে, এদিকটা হোক বোঝা যাবে। এই যে দেখুন রং টং দেওয়া যাবে না। দেখতে তো পাচ্ছ শরীর কিরকম একটা হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। তা মোটামুটি আর কি করবো, আর হোলির দিনে না হলে আমি তো আজকের বাড়িতে থাকতাম না, আজকের বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল। তা পেশেন্টও সেই কারণে যেতে পারেনি আমার শরীর অসুবিধার জন্য। তা আমার কাজের জায়গায় একজন ছেলেকে ডেকেছি ওখান থেকে, তো ও আসছে, ওকে আবার ট্রেনিং দিতে যেতে হবে, শেখাতে হবে। না হলে আমি তো পারছি না কাজ করতে, একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছি। আর তারপরে এমনিতে এগুলো এমনিতে ছড়াছড়িও হয়, একটু সাবধান নিয়ে থাকলে ছড়াছড়ি বেশি হয়ে যায়। তা সেই জন্য একটু প্রিকশন নিয়ে থাকছি আমি। তবুও আর 4-5 দিন আর গেলেই ঠিক হয়ে যাবে, মোটামুটি ওষুধও নিচ্ছি। দেখা যাক, ভগবান আছে, ঠিক করে দেবে, দিয়েছে আমাকে যেরকম সেরকম ঠিকই করে দেবো। ঠিক আছে, তুমি তাহলে ঘরে বসে থাকো, আমার মা মেয়ে নিচ থেকে খেলে আসি। চলো মানো, চলো চলো। নিচে সবাই চলে গেছে বাচ্চারা, তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। মানো লাগাও। कोई आएगा नहीं नीचे, खुशी बाबा मस्त गेला नी आप नाही करणार हॅपी त्यांच्या भाषेत नाही हॅपी होली. पहिले पायाले आपल्याकडे हॅपी होली पाय लावतात पहिले.
इधर आओ गाइस खुशी हैप्पी होली हैप्पी होली। चल आजा इधर आजा। खुशी এখন এসছি একটি ভাবির বাড়ি। তো এই ভাবিটা ভাইয়া মারা গেছে, সেই জন্য নিচে যায়নি, আমরা সবাই মিলে এসছি রং দিতে। হ্যাপি হোলি। ঠিক আছে দেখুন সকাল থেকে এসছে, খেলতে খেলতে আমার মেয়ে দেখুন ছুটে পালাচ্ছে, যাবে না বলে। এখন সবাই জল ঢালাঢালি করছে। তো রোদ্দুরও হয়নি আজকে, এত ঠান্ডা লাগছে, তো সবাই জল ঢেলে পুরো ভিজে গেছে। তো আমার মেয়ে যাচ্ছে না, এখানে ছুটে পালাচ্ছে। বন্ধুরা এটা দেখুন, আমি চলে এসেছি, বাথরুমে দাঁড়িয়ে রয়েছি, গোটা জামা টামা পুরো ভিজে দিয়েছে, বারবার জল ঢালছে। তো চলে এসেছি, আর খেলছি না, কারণ আমার মেয়ের জন্য ও আসতে চাইছে না, জোর করে টেনে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা জল ঢালছে, ও বারবার ওই জলের দিকেই যাচ্ছে। আর সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি। ওর তো সর্দি লেগেই যাবে, আমি জানি, ঠান্ডা জল ঢেলেছে মানে লেগে যাবে, তাও আমি বেশি জল ঘাটাতে দেবো না বলে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। আর এখন বাথরুমে দাঁড়িয়ে রয়েছি, পুরো ঘর পুছে লাগিয়ে দিয়েছিলাম, তবুও আবার আসার সময় পুরো ঘর নোংরা হয়ে গেছে। তো এখন আমি স্নান টান করে নেবো। তো অনেকটা রং উঠে গেছে, কারণ ওখানে জল ঢেলেছিল, তো একটু সাবানও মাখতে নেই, এখন আমার হাজব্যান্ডের পক্স হয়েছে। তো যাই হোক একটু করে ধুয়ে নেবো, আর আবার আসি তোমাদের সঙ্গে পরে কথা বলতে। তো চলো তাহলে, চলো।